সম্প্রসারণ, যাতে বাংলাদেশ বিশ্ববাজারে আরো শক্তভাবে দাঁড়াতে পারে। এগুলো কাগজে কথা শুধু নয়, এগুলো মানুষের বাজারের থলে, হাসপাতালের বিছানা, সন্তানের স্কুল, যুবকের চাকরি আর নারীর নিরাপত্তা। এগুলো আমাদের আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ইশতেহার। ভাই ও বোনেরা, জনাব তারেক রহমান সত্যিকারের ত্যাগ মানে কি সেটা না জানলে এই নেতৃত্বের মূল্য বোঝা যাবে না। তিনি কি ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাসনের কষ্ট সহ্য করেছেন। পরিবারের পুকুরে নেমে এসেছে সীমাহীন চাপ। তার মা আমাদের আপসী নেত্রী এবং এদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, অসুস্থতা নিয়েও সংগ্রাম করেছেন। এই পরিবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেদের ব্যক্তিগত শান্তি পুরোপুরি বিসর্জন দিয়েছেন। শুধু শান্তি না, জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন। এবং সেই অগ্নি পরীক্ষার মাধ্যমে আজকে আমরা পেয়েছি আমাদের নেতা আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন। রাষ্ট্রপতি জিয়া ছিলেন সাহসের প্রতীক, যিনি যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন।